সিলেটের পাঠানটুলায় ভেঙে ফেলা হচ্ছে শতবর্ষী মিনিস্টার বাড়ি। হাতুড়ি শাবলের আঘাতে ধ্বংস হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী এই স্থাপনাটি। ব্যবহার অনুপযোগী হওয়ায় মালিকপক্ষ এই ভবনটি ভেঙে ফেলছে। ব্রিটিশ আমলে আইনজীবী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আব্দুল হামিদ এ বাড়িটি নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের আসাম ব্যবস্থাপক সভার সদস্য ও শিক্ষামন্ত্রী। পরবর্তীতে 1947 থেকে 1954 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার কারণেই বাড়িটি পরিচিত হয় মিনিস্টার বাড়ি নামে। তবে বাড়িটি কবে নির্মিত হয়েছিল এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। স্থানীয়দের কেউ কেউ বলছেন এর বয়স শতবর্ষেরও বেশি। সিলেটের আসাম স্মৃতি ও ঐতিহ্য রক্ষার দাবিতে মানববন্ধনও করেছে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট। মানববন্ধনে বক্তারা সিলেটের ঐতিহ্যের স্মারক শতবর্ষী বাড়িটি রক্ষার দাবি জানিয়েছেন। একটা ঐতিহ্য রক্ষার জন্য, যে বাড়ির বয়স 95 বছর এবং এটা কিনবিজেরও 4 বছর আগে হয়েছে। এই বাড়িটি বিখ্যাত মিনিস্টার বাড়ি, সবাই জানে। এটা যে স্থাপত্য বৈশিষ্ট্য সেটা খুবই সুন্দর। এটা স্থাপত্য শিক্ষার্থীদের জন্য এটা উদাহরণযোগ্য। এটা যদি এই শহরের এটা আসলে একটা প্রাইড, এটা গর্ব। এই রোডের নাম আমরা জানি যে মিনিস্টার বাড়ি রোড, কিন্তু এই বাড়িটি আর থাকবে না। বাড়িকে ভাঙা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে, কিন্তু এই বাড়ি যত না ব্যক্তিগত তার থেকে বেশি আসলে সাধারণ মানুষেরও। এই শহরের তো এটা গর্বের জায়গা। এটা গর্বের জায়গা থেকেই কিন্তু আমরা এই ঐতিহ্য সংরক্ষণ যদি না করি, শহর কিন্তু আমাদের সিলেট শহর ঐতিহ্যহীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা সিলেটিরা সবসময় নিজেদেরকে বলি যে আমরা সিলেটি, আমাদের অনেক ঐতিহ্য, আমাদের নিজস্ব ভাষা আছে। আমাদের নিজস্ব ভাষা আছে, কিন্তু বাসা তো চলে যাচ্ছে। আমরা তো বাড়ি ভেঙে ফেলছি। আমাদের এই বাড়িগুলো যেন থাকে, এর জন্যই আমরা দাঁড়িয়েছি এখানে। আমরা চাই এটা রক্ষা হোক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা রক্ষা করুক। বদ্রশাহী মিনিস্টার বাড়ি হিসেবে পরিচিত। এখানে পাকিস্তান জাতির পিতা কায়েদে আজম থেকে শুরু করে বরেণ্য রাজনীতিবিদ এবং শেরে বাংলা একে ফজলুল হক, জাতীয় কবি নজরুল ইসলাম এই বাড়িতে এসেছিলেন। তো এই হিসাবে এই বাড়িটি একটি ইতিহাস ঐতিহ্যের অংশ। বাড়ির যে কাঠামো, মানে নির্মাণশৈলী, সেটাও লেট ব্রিটিশ কাঠামোর বাড়িটি। তো এতকাল ধরে ওনার পরবর্তী প্রজন্ম এই বাড়িটি সুরক্ষিত রেখেছেন। আমরা গত পরশুদিন দেখলাম যে হঠাৎ করে বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। কারণ হিসাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে যারা কাজ করেন তারা খোঁজ করে জানতে চাইলেন। তো মালিক পক্ষ থেকে বলা হলো যে বাড়ির ছাদ ড্যামেজ হয়ে গেছে, এই কারণে তারা ভেঙে ফেলতেছে। তো ছাদ ড্যামেজ হয়ে গেছে, ছাদ কিছু সংস্কার করে রাখা যেতে পারত। তো আসল কথা হচ্ছে যে আমরা পরবর্তীতে এখানে যারা কাজ করেন তাদের মাধ্যমে জানতে পেরেছি যে বাঙালি ব্যবসায়ীর কাছে 18 লাখ টাকায় বাড়িটি বিক্রি করে ফেলা হয়েছে এবং এই ছিন্ন মুছে ফেলা হচ্ছে। এই উদ্বেগে মানে প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন এসে সরেজমিনে অনুসন্ধান করে গেছেন এবং তাদেরকে বলা হয়েছে যে রবিবার পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য। কিন্তু আজকে এই কর্মসূচি পালনকালে দেখা যাচ্ছে যে কাজ তারা মোটেও বন্ধ করেনি, বরঞ্চ ফটকের মধ্যে একটি তালা ঝুলিয়ে দিয়েছে। আমি একটা বিষয়ই বলতে চাই, সেটা হলো যে আমরা যখন কোনো ভবন এই সিটি কর্পোরেশনে বা যে কোনো জায়গাতে নির্মাণ করি, তখন সিটি কর্পোরেশন থেকে আমাদের পারমিশন নিতে হয়। কিন্তু আমরা যখন ভবন ভাঙি তখন এটার জন্য কোনো পারমিশন নিতে হয় বলে এ ধরনের কোনো আইন নেই। তা আমি দাবি জানাবো, আমরা বহির্বিশ্বে দেখেছি, ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, যেখানেই যাই, তাদের পুরাতন হোক আর নতুন হোক, কোনো বিল্ডিং ভাঙ্গা গড়া করতে হলে সিটি কর্পোরেশন বা কাউন্সিলের পারমিশন নিতে হয়। তো আমার একটা মাত্রই দাবি, আমি এই দাবি জানাবো যে অনতিবিলম্বে আমাদের সিটি কর্পোরেশনে এই ধরনের একটি আইন করা দরকার, যে ভবন নির্মাণে যেভাবে সিটি কর্পোরেশনের পারমিশন প্রয়োজন, ভবন ভাঙতে গেলেও এ ধরনের একটি পারমিশন নিতে হবে। তাহলে আমাদেরকে আর রাস্তায় নামতে হবে না, আমাদেরকে আর মানববন্ধন করতে হবে না।